আমি দেখেছি আভেশাম, দেখেছি 2-3 দিন হয়ে গেছে, এবং সিনেমাটার কিছু কিছু সিন আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। দেখো, এই সিনেমার কিছু জিনিস আমার অ্যাবসোলিউটলি ভালো লেগেছে। ওকে, রাঙ্গা ভাই আর রাঙ্গা ভাইয়ের বডিগার্ডরা আম্বান, আঞ্জাপ্পা আর ওই দুটো হিন্দি ছেলে যাদের নাম সিনেমার মধ্যে ওরকমভাবে মেনশন করা হয়েছে আমি খেয়াল করিনি, এবং তাদের কুংফু ক্যারেক্টার দেখে আমার একটাই কথা বলতে ইচ্ছা করেছে টাইগার শ্রফকে, এই দেখ আনইভলভ বাদরের বাচ্চা, ক্যারেটে অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়। তোর এই তিনজনের কাছে গিয়ে ক্লাস নেওয়া উচিত। ওই তাইকোন্ডোর দুটো কি তুই মারতে পারিস, একটা ওই টার্ন করে 180 ডিগ্রি স্প্লিট, আর একটা ওই ঘুরে কোনো রকম একটা রাউন্ডাস কিক। আভেশাম মারাত্মক একটা সিনেমা, কিন্তু আজকে আমরা এটা একটা স্পেসিফিক সিন নিয়ে কথা বলবো। ও হ্যাঁ, যদিও আমি মারাত্মক সিনেমা বললাম, আমার কিন্তু আভেশামের কিছু জায়গা সিরিয়াসলি বেশ বেকারই লেগেছে, বিশেষ করে ওই 3টে ছেলেকে যাদেরকে নিয়ে মেন গল্প এবং এই সিনেমাটার ক্লাইম্যাক্স। এবং কেন জানি না আমার মনে হয়েছে যে ওই ইন্টারভ্যালে ওই বড় সিনিয়রদের সাথে কলেজে যারা র্যাগিং করেছিল তাদের সাথে ফাইটের পরে না এই সিনেমাটার আর সেরকম কিছু বলার ছিল না। ওকে, সিনেমাটা কাইন্ড অফ স্ট্রেচ হতে থাকে। যাই হোক, আমরা ওসব পয়েন্টে পরে আসবো। আপাতত আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। রাঙ্গা ভাই সাদা রঙের জামা পরতো, তার আলমারি ভর্তি শুধু সাদা জামা, কিন্তু সিনেমার লাস্টের যে শটটা যেখানে সে কলেজে গেছে খবর নিতে ওরা পাস করেছে কিনা, সেখানে সে কালো জামা পরে আছে, প্যান্টও কালো। বাট কেন কালো, কী জন্যে কালো? আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা দেখার পরে এই কোয়েশ্চেনটা কি শুধু আমার মাথায় এসছে। গুগলে সার্চ মারলাম, রেডিটে খুলে দেখলাম এই কোয়েশ্চেন নিয়ে পুরো থিওরির পর থিওরি এসছে যে কেন গিয়ে ড্রেস চেঞ্জ হয়েছে। কিন্তু যতগুলো থিওরি আমি রেডিটে দেখলাম তাদের সবারই মোটামুটি বক্তব্য যে না, ও ওই রেড্ডি ভাই যে ওর বস ছিল, যাকে ও হত্যা করবে, তার আইডেন্টিটিটাকে পুরোপুরি রিজেক্ট করার জন্য নিজের ড্রেসিং সেন্স বা যে কালারটা ছিল সেটা বদলে ফেলেছে। আমার মনে হয় এই থিওরির মধ্যে গণ্ডগোল আছে। 96 বিজয় সেতুপতির এই সিনেমাটা, একটু মন দিয়ে শুনবে। বিজয় সেতুপতির সিনেমাতে দেখবে, এই সিনেমাতে বিজয় সেতুপতির সিনেমার শুরুর দিকে যথেষ্ট লাইট কালারের জামা বা টি শার্ট পরছিল। যত 96-এর ক্লাইম্যাক্সের দিকে যেতে থাকে তার জামার কালার ডার্কার হতে আরম্ভ করে। একটা মেন্টাল ইভলিউশন, যে তার লাইফের আর কোনো রকম এন্ড নেই, এই ট্র্যাজেডিই তার পরিণতি, আর সে সেটাতে পুরোপুরি এনগালফ হয়ে যাচ্ছে, সেটা কাইন্ড অফ হিন্ট করে। এই জিনিসটা আমাকে আমার একটা দাদা এক্সপ্লেন করেছিল, এবং সে সাউথ ইন্ডিয়ান ফিল্মের সে ফ্যান, এবং সে খুব চেতনামূলকভাবে একটা ফিল্মকে অ্যানালিসিস করে। তার ওই থিওরিটা যখন আমি শুনেছিলাম আমার খুব কনভিন্সিং মনে হয়েছিল, এবং পরে আমি দেখেছি যে এই সেম কথা 96 নিয়ে প্রচুর লোকে বলেছে। আমার মনে হয় ঠিক সিমিলার জিনিস এখানেও হয়েছে। তোমরা একটা জিনিস দেখবে, রাঙ্গা ক্লাইম্যাক্সে গিয়ে কতগুলো কথা বলবে যে আজকে তো সবাই আমাকে কান্নাকাটি করতেও দেখে নিল, আমার মাকে প্রমিস করেছিলাম সেটাও আমাকে ভাঙতে হলো, এত সব কিছু করার পরে এরা আমাকেই দোষ দিচ্ছে। এই যে রাঙ্গার যে একটা ব্রেকডাউন হয়েছিল না, যে এই 3টে ছেলেকে সে এত ভালোবাসলো, এত বিশ্বাস করলো, ওদের জন্য এত কেয়ার করে, আজকে ওরা ওকে ডাবল ক্রস করছে, যেই প্রবলেমটা মুখ ফুটে বললে পর সলভ হয়ে যেত, সেটা বলতে না পেরে এরা এতটাই কাপুরুষ যে তার শত্রুপক্ষকে ডেকে নিয়ে এসে ডাবল ক্রস করার ট্রাই করছে। এই যে বিট্রায়ালটার পরে, এরকম বিট্রায়াল যদি একটা ইনোসেন্ট মানুষের সাথে যদি হয়, বা ইনোসেন্টও হতে হবে না, রাঙ্গাতে ওখানে ইনোসেন্ট লোক নয়, সে লাইফে কিছু ভুল করেছে, সেটার জন্য সে ক্ষমা প্রার্থী, তাও সে নিজের কাছে একটা পিওর ব্যাপার। কেন? সে যে মাকে প্রমিস করেছে যে আমি কারোর গায়ে হাত তুলব না, সে কিন্তু সত্যি হাত তুলতো না, যেটা নিয়ে আমরা প্রচুর কমেডি দেখি যে ও মারামারিতে ঝাঁপিয়ে পড়ে বাট ও কাউকে মারে না। এটা সব থেকে প্রাইম এক্সাম্পল হচ্ছে ওই কলেজের ওখানে ওই যে পুচকে লোকটা, কুক্কি বোধহয় নাম ছিল, ওই কুক্কি যখন মারতে যাবে কুক্কিকেও ধরে দৌড়ে ওদের সামনে কুক্কিকে ছেড়ে দেবে, ঠিক আছে, কুক্কি ব্যালেন্স থাকবে না, ও গড়িয়ে গিয়ে পড়বে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মারবে না। এই যে প্রমিসটা ফাইনালি গিয়ে ব্রেক হয়ে যায়, যে ফাইনালি ও হাত তুলতে বাধ্য হলো। এবং এটার সাথে সাথে ওর মধ্যে যেই শুদ্ধতা বা যে পিওরিটি বা যে পবিত্রতা ছিল, মাকে দেওয়া প্রমিস আমি রাখতে পারলাম না, সেই জন্যেই কাইন্ড অফ লাস্টে গিয়ে শার্টের কালারটা চেঞ্জ হয়। ইট ইজ লাইক আমার যে ডার্কার সাইড সেটাকে আমি এমব্রেস করছি,
সেটাকে আমি আপন করে নিচ্ছি। আমি আর শুদ্ধ নই, আমি আর পিওর নই, আমি আর পবিত্র নই। আর আমার নগ্ন রূপ সবাই দেখে ফেলেছে, আমাকে সবাই কাঁদতে দেখে ফেলেছে, আমাকে ব্যবহার করা হয়েছে, আমাকে হত্যা করারও চেষ্টা করা হয়েছে। অনেকগুলো ইমোশনের মধ্যে দিয়ে রাঙ্গার ক্যারেক্টারটা যায়। সেই জন্যই কি ড্রেসের কালার চেঞ্জ হয়? দেখো, সিনেমার মধ্যে ক্লিয়ারলি বলে তো দেওয়া নেই, কিন্তু আমি যদি একটা থিওরি দিই তাতে অসুবিধা কী আছে? আর 96-এর ওই আমার দাদার দেওয়া থিওরিটার সাথে এটা খুব সুন্দরভাবে ম্যাচ পর্যন্ত করে। ওকে, তোমাদের কার কি মনে হয় জানার জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, বলতে পারো।